So finally landed in Delhi. Guys, this is the toilet. ঠিক আছে, ইউরোপিয়ান এয়ারলাইন্স তোমাদের বলেছিলাম প্রায় ইন্ডিয়া ক্রস করছি এখন। Look at the view, guys. Hey guys, welcome to Rwanda. So guys, মোটামুটি এত সুন্দর এদের রাস্তাঘাট, ঠিক আছে, ভিডিও করতে করতে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে। কি সব ভালো তো? আমি সাগর, তোমরা দেখছো মিস্টার ক্রেজি বাঙালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একদম ফুল টু ধামাকেদার, কারণ আজকে আমি যাচ্ছি আফ্রিকা। হ্যাঁ, একদমই ঠিক শুনছো, আজকে আমি যাচ্ছি আফ্রিকার মধ্যে রাওয়ান্ডায়। ঠিক আছে, তো কেন, কি বৃত্তান্ত, কিভাবে যাচ্ছি, কি প্রসেস, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। এটা তো জাস্ট স্টার্টিং, আর আমি থাকবো হচ্ছে 1 মাস পুরো আফ্রিকায়। তো সেটার পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং আর ধামাকেদার ব্লগ আসতে চলেছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো প্যাকিং মোটামুটি ডান। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি কি না নিয়েছি, পুরো প্রসেসটা কিভাবে কি করছি না করছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। আমি যাচ্ছি একটা বিজনেস পারপাসে, মানে অফিসিয়াল পারপাসে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। খুব একটা বড় অ্যাচিভমেন্ট, বিশাল ভয়ও লাগছে, মিথ্যে কথা বলবো না, আর খারাপও লাগছে, বাড়ির সবাইকে ছেড়ে যেতে হবে। 1 মাসের ব্যাপার। ঠিক আছে, যাই হোক, এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করছি নিজের জন্য। এই হলো ব্যাপার। ঠিক আছে, তো তোমাদের পুরোটা দেখাবো, পুরো জার্নিটা শেয়ার করবো, আর তোমাদের দেখাচ্ছি আমি কি কি নিয়েছি, কি কি প্যাকিং আর কি কি ব্যাগেজ আমার হয়েছে। চলো দেখাই। তো দেখতে পাচ্ছি এই আমার একটা ব্যাগ, এটা আমি হ্যান্ড ব্যাগ হিসেবে নিচ্ছি। ঠিক আছে, আর ওখানে একটা নর্মাল ব্যাগ আছে, ওটাই আমার সব ইম্পর্টেন্স ডকুমেন্ট আছে। আর এই যে ব্যাগটা, এই ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হবে মেন ব্যাগ। আর এই যে আরেকজন, ও তো বুঝতে পেরে গেছে, ওর একটু মন টন খারাপ, সবার একটু মন খারাপ। যাই হোক, এর তো আরো বেশি করে, কিভাবে থাকবে আমি জানি না। ঠিক আছে, যাই হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। গাড়ি এলে এয়ারপোর্টে যাবো, তো লেটস গো। তো গাইস, যেমনটা কি দেখতে পাচ্ছ, ফুল রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখানে সামনে একটা ব্যাগ নিয়েছি, আর এখানে পেছনে আমার এই ব্যাগটা আছে, এই যে। আর এটা গলার জন্য, বিকজ আমার ফ্লাইট টাইম আছে মোটামুটি 12 ঘন্টা থেকে 10 ঘন্টা। আর এই যে ব্যাগটা, এটা আমার ফাইনাল ব্যাগ, আর কোনো ব্যাগ সেরকম হয়নি। তো গাড়ি এসে গেছে প্রায়, তারপরে চলো তোমাদের দেখাচ্ছি। মোটামুটি অল ডান প্যাকিং। ঠিক আছে, এই যে এগুলো আছে। আর দিস ইজ দ্য স্যাডেস্ট পার্ট রাইট নাও। এই যে একজনকে ভালো করে বুঝিয়ে যাই যে পুকু একদম দুষ্টুমি নয়, নো মন খারাপ, ভালো করে থাকবে, খাওয়া দাওয়া করে নেবে। ঠিক আছে, 1 মাসের ব্যাপার, কিচ্ছু হবে না। ও মোটামুটি বুঝে গেছে, ওর মনটা খারাপ। যাই হোক, পার্ট অফ লাইফ। চলো, আমাদের গাড়ি এসে গেছে, লেটস গো। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আর মা দিয়ে যাচ্ছে আমাকে সি অফ করতে। সো লেটস গো। তুই বিয়ে করো না, বাইরে বেশি হ্যাঁ গাইস, ঢুকে গেছি এয়ারপোর্টের ভেতর। ঠিক আছে, ফার্স্টে একটু গন্ডগোল হয়ে গেছিলাম, আমরা যে গেট দিয়ে ঢোকার কথা সেই গেট দিয়ে না ঢুকে একটুখানি এগিয়ে চলে এসেছিলাম। সো ওই জন্য আবার পেছনে আসতে হলো। নো ইস্যুস, ফার্স্ট একটু হয়। তো জিজ্ঞাসা করলাম, এখন এসে গেছি এই একদম লাস্ট ইন্ডিয়ার যে কাউন্টারটা আছে ওইখানে। এই হলো ব্যাপার। তো চলো, এখন আগে সব চেকিং করাই, তারপরে দেখাচ্ছি। লং প্রসেস ছিল। ঠিক আছে, এবার ফাইনালি আমাদের চেকিং, ব্যাগেজ চেকিং অ্যান্ড ওয়েব চেকিং সরি আগে থেকে হয়ে গেছিলো। ব্যাগেজ চেকিং অ্যান্ড অল ডান। এইখানে যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাই একটু চেকিংটা করা হয়। করা মিনস কিছুই নয়, আমার ব্যাগে একটা ছোটো ওই বোতাই, বাট ছুরি মতন ছিল, তো ওটা রেখে সব ইয়েকে হলো। এগুলো ব্যাপার আর কি। তো চলো পরে দেখাই তোমাদের ব্যাগ। আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, ঠিক আছে, তো এইবারে ফার্স্ট টাইম কিন্তু আমার এই যে ফ্লাইটটা যাচ্ছে সেটা রাত্রিরে হবে। বাকি যে ফ্লাইটগুলো আমি আজ অব্দি চেপেছি সেগুলো মোস্ট প্রবাবলি সকালেই ছিল। তো এটাই ফার্স্ট ফ্লাইট যে রাত্রিরে কলকাতা থেকে ফ্লাইট ধরে যে আলোটা দেখার অনেক দিনের ইচ্ছা। তো যাই হোক, ফাইনালি আজকে হচ্ছে। গেট নাম্বার পেয়ে গেছি ফ্লাইটের, এখন আমার 16 নম্বর গেট থেকে এন্ট্রি হবে। তো লেটস গো, চলো তোমাদের দেখাই পুরোটা। গাইস, ফাইনালি অল ডান। এবার আমরা যাচ্ছি এখন দিল্লি থেকে, কলকাতা থেকে যে ফ্লাইটটা আছে দিল্লি, সেটার উদ্দেশ্যে। ওকে, সো সমস্ত কিছু হয়ে গেছে। এখানে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো বসেই থাকলাম, তাড়াতাড়ি চলে এসেছি। ঠিক আছে, স্টিল যাই হোক, চলো লেটস গো। তো ফাইনালি উড়ে উড়ে সিটে চলে এসেছি 70 সো ফ্লাইট উঠতে হবে, আছে লেটস গো।
সো কিছুক্ষণের মধ্যে খাবার দাবার চলে এসেছিলো পালাক চিকেন আর ভাত, আর একটা তরকারি ছিল, পায়েস ছিল, দই ছিল, আর একটা পাউরুটি টাইপের ছিল। মোটামুটি খাবার দাবার এয়ার ইন্ডিয়া খুব ভালোই দিয়েছে, ঠিক আছে। তো এইগুলো খাওয়া দাওয়া হলো, প্লাস সঙ্গে আচ্ছা সঙ্গে জল ছিল, প্লাস তারপরে ওরা কফিও দিয়েছিল। সমস্ত কিছু কিন্তু কমপ্লিমেন্টারি, মানে আগে থেকে ফ্লাইটের টিকিটের সাথেই বুক করা ছিল। তো যাই হোক, দেখতে থাকো। তো এই হলো ব্যাপার। তারপরে আর কি খাওয়া দাওয়া করে দেখতে দেখতে 2 ঘন্টা কেটেও গেল। তারপরে আমরা দিল্লিতে ল্যান্ড করলাম। দিল্লিতেও আমি বলছি রাত্রিবেলা আমার ফার্স্ট টাইম। দিল্লিতেও আমি এর আগে এসেছিলাম, বাট ডেতে রাত্রিরে ফার্স্ট টাইম। যাই হোক, ভালোই লাগলো ভীষণ। ফাইনালি ল্যান্ডেড ইন দিল্লি। তারপরে এখান থেকে আরেকটা কানেক্টিং ফ্লাইট আছে 8:15, সেটা রাত্রি 2:30-টে। এবার ইমিগ্রেশন সমস্ত কিছু করতে হবে। সো লেটস সি দ্য প্রসেস। দেখাচ্ছি দিল্লি এয়ারপোর্ট। এবার যাচ্ছি ইন্টারন্যাশনালের ইয়ের দিকে, ঠিক আছে। তো দিল্লি এয়ারপোর্ট ইজ হিউজ, এক কথায় বলবো। এর আগে আমি একবার এসেছিলাম, বাট এতটা ভেতরে ঢুকিনি, ঠিক আছে। যাই হোক, চলো দেখি যাই। তো জাস্ট দেখো গাইজ হাউ হিউজ ইট ইজ। পেছন দিকটা পুরো, ঠিক আছে। আর যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে, তাই এখানে একজন লোক আছে, এরা বলে দিচ্ছে যে এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রান্সফারটা কোন দিকে হবে। তো এইদিকে আছে, চলো এবার যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি পুরোটা। চেকিং ডান, ঠিক আছে। বাপরে বাপ, বহুত চেকিং হলো। ইমিগ্রেশনটা হলো প্রথমবার, সেরকম কিছু নয়, যেহেতু আমার কাছে তো ওরকম কোনো ব্যাপার নেই লোকানোর, যেটা সত্যি সেটাই বললাম। তাও একটু ইমিগ্রেশন বলে লোকজন একটু ভয় খাইয়ে রেখেছিলো। ব্যাপার কিছুই নয়, ঠিক আছে। খুবই নর্মাল ক্যাজুয়াল জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ কি না, ঠিক আছে, ফার্স্ট টাইম কি না, কোথায় কাজ করো, জাস্ট নর্মাল জিজ্ঞাসা কোশ্চেন। তো বাট এই যে আমি ফার্স্টে কলকাতা গেলাম, আমার ব্যাগে যা ছিল সমস্ত কিছু চেক হলো। আবার নেক্সট টাইম এখানে এলাম, এখানেও সেম চেক ফেক হলো। তারপরে এখন আমার ফ্লাইট আছে হচ্ছে 8:10, তো ওইখানে আমি যাব। তো এখন আমার 2:30-এর সময় ফ্লাইট আছে, টাইম আছে এখনও, দেখি, ঠিক আছে। তো তারপর চলো এখান থেকে বেরিয়ে ওপরে যাব, ওপরে গিয়ে দেখি খাওয়া দাওয়া কিছু করা যায়। তো লেটস গো। যেমনটাকে তোমাদের বলেছিলাম, দিল্লি এয়ারপোর্ট ইজ হিউজ, ঠিক আছে, লিটারালি হিউজ। জাস্ট লুক অ্যাট দিস, সিরিয়াসলি গাইজ। আমি আগের বার এসেছিলাম, এইসব কিছু ধারেও দাঁড়িয়ে, জাস্ট এসছি, নেমেছি, বেরিয়ে গেছি। বাট দিস ইজ হিউজ, ঠিক আছে। কি নেই ভাই, পুরো বড় বড় কলকাতা শপিং মলের মতো লিটারেলি, আর পুরো ফরেনারে ভর্তি। যাই হোক, আমার চেকিং টেকিং কমপ্লিট। এবার একটু ঘুরি এদিক ওদিক। টাইম তো প্রচুর আছে, এখন বাজে কটা বাজে, 11:30, 11:40 বাজে, বহুত টাইম। লেটস গো। দেখো এখান থেকে একটা গ্রাইন্ডিং মেশিন টাইপের, এখান থেকে আমি 2টো জিনিস অর্ডার করলাম, আর এইগুলো এরকমভাবে পড়ে গেল, ঠিক আছে, নিচে। এবার এটাকে দেখতে পাচ্ছ, আমি যেরকম পেমেন্ট করেছি, যা জিনিস চুজ করেছি, তো সেগুলো এখানে আসছে। সো দিস কাইন্ড অফ ফিচার। যাই হোক, নিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ফোনটা তোমাদের ওখানে বলেছিলাম, এখানেও কিন্তু সেম সিস্টেম। এই যে ক্যাশ এই অনলাইন করে দিলাম, এখান থেকে কিউআর স্ক্যান করে, আর এখানে যা হবে সব অটোমেটিক্যালি পড়ে যাবে। জাস্ট দেখো, হ্যাঁ, টাকাটা ঢুকবে আর ওখান থেকে পড়ে যাবে। সো আমার এখান থেকে টাকা কেটে নিয়েছে, এক্স্যাক্ট যেটা জন্য করা হয়েছে সেটাই। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, এখন মোটামুটি বাজে রাত্রির 1টা, ঠিক আছে। আমার ফ্লাইট 2:30-টে। তো আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম, সঙ্গে একটু চার্জ দিয়ে নিলাম, একটু হালকা কাজ ছিল, সেগুলো করে নিলাম। তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের সুবিধা কি, চার্জার সমস্ত সব জায়গায় অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এবার এটা তো দিল্লিতে, জানি না ওখানে গিয়ে কী পাবো কি পাবো না। তো ওই জন্য ফোনগুলোকে ভালো চার্জ দিয়ে নিলাম, চার্জারও এনেছি। এই হলো ব্যাপার। এবার যাচ্ছি, গিয়ে তারপর দেখি, ঠিক আছে, কত দূর কী হলো না হলো। 11 নম্বর গেটে আছে, এখন 15 নম্বর গেটের সামনে আছি। এগুলো ব্যাপার। চলো যাই, তারপর দেখাচ্ছি। মোটামুটি 2 কিলোমিটার মতো প্রায় হেঁটেই ফেলেছি, ঠিক আছে। বিশাল দূর, এদিক থেকে ওদিক। আমি চলে গেছিলাম প্রায় গেট নাম্বার 20 কাছাকাছি, আমাকে আসতে হলো প্রায় গেট নাম্বার 11। অনেকটা হাঁটতে হলো, স্টিল কিছু করার নেই। যাই হোক, চলে এসেছি ইন্টারন্যাশনাল, ইন্ডিয়া ছাড়বো ফার্স্ট টাইম। ভীষণ এক্সাইটেড প্লাস নার্ভাস, ঠিক আছে। চলো তোমাদেরকে শেয়ার করছি প্লেনের ভেতরটা, ইন্টেরিয়ার সমস্ত কিছু। লেটস গো। তো বোর্ডিং পাস দিয়ে দিয়েছি, চেক ইন হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা টুয়ার্ডস ফ্লাইট। ওকে, বাজে মোটামুটি 1:30, 1 আওয়ার লেফট এখন। জানি না এরপরে কী প্রসিডিওর আছে কি না। সো লেটস গো। মনে হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি আছে, ঠিক আছে, একদম পুরো
আমি যা দেখলাম টিকিটে লেখা যেটার নাম বোয়িং 777 না সামথিং কিছু একটা, যাই হোক পুরো ডাইরেক্ট টানেল নিয়ে এখানে ফ্লাইটে এন্ট্রি হচ্ছে। ঠিক আছে, ফ্লাইটটা কীরকম ওদের একটু দেখাচ্ছি। দেখো একটা ফ্লাইট রয়েছে, জানি না কতটা দেখতে পাচ্ছ, বাট ওকে পেছন দিকটা পুরো এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাবে। এখন কিছু একটা ফ্লাইট, গাইস দিস ইজ দ্য ফ্লাইট, জাস্ট লুক এট দিস। ওয়াও, এইরকম কিছুটা পুরো ফ্লাইট। আমার আছে 27C, দেখা যাক যতদূর মনে হচ্ছে কর্নার সিট আছে। সো লেটস গো। এবার তোমাদের দেখাবো যে ইথিওপিয়ান এয়ারলাইন্স থেকে আমাদের কী কী দেওয়া হয়েছে। ঠিক আছে, ফার্স্টে আসার পরেই সো যেটা পেয়েছি সেটা হচ্ছে এরকম একটা এলসিডি ডিসপ্লে। এখানে অনেক কিছু আছে, এখানে গেমস আছে, মুভিজ আছে, টিভি, অডিও, তারপরে তোমার মাই ফ্লাইট লোকেশন, এটা তোমাদের একটু পরে শেয়ার করবো। এছাড়াও আরও অনেক কিছু আছে এর মধ্যে। আমি আরেকটা জিনিস যেটা দিচ্ছি সেটা হলো ইয়ারফোনটা। ঠিক আছে, এর কানেকশান কর্ডটা তোমরা দেখো, এই এয়ার কর্ডটা ওরা দিয়েছে। এখানে একটা চাদর টাইপের জিনিস আছে। ঠিক আছে, এটা পুরোটা ওদের ইথিওপিয়ান এয়ারলাইন্স লেখা আছে, এটাও খুব ভালো জিনিস একটা দিয়েছে। আর এইটা দিয়েছে, এই পিলো মতন আছে, এটা ব্যাক সাপোর্টের জন্য। ঠিক আছে, এটাও খুব ভালো একটা জিনিস দিয়েছে। তো বেশ ইউজফুল জিনিসই ওরা দিয়েছে। হ্যাঁ, তো এইগুলো ব্যাপার। তো তারপরে আপাতত এইটা এত কিছু আছে, তারপরে তোমাদের দেখাচ্ছি কি আছে না আছে। হ্যালো হ্যালো, গাইস, এখানে আমরা পুরো লাইভ প্লেনের মুভমেন্ট জিপিএস ম্যাপে দেখতে পাচ্ছি। প্লেনের মধ্যেই যে এলইডি স্ক্রিনটা আছে ওখানে, এখানে পুরো কোন কোন সিটির উপর দিয়ে যাবো, কোথায় কোথায় যাবো না যাবো পুরোটা দেখানো যায়। দেখতে পাচ্ছ যেরকম আমরা পাকিস্তান, করাচি সমস্ত কিছুর ওপর দিয়ে ঘুরে 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 আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইথিওপিয়া, আদিস আবাবা। ওকে গাইস, দিস ইজ দ্য টয়লেট। ঠিক আছে, ইথিওপিয়ান এয়ারলাইন্সের টয়লেটটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো বেশি কিছু নেই, এখানে এরকম জাস্ট বেসিকটা সেট আপ আছে, আর এখান থেকে জাস্ট ওয়াশ করার জায়গা। যাই হোক, এগুলো ব্যাপার। লাইট ছেড়ে দিয়েছে, ঘন্টা টাইম আছে, পুরো পারফেক্ট। তো দেখা হচ্ছে পরে, তারপরে তোমায় দেখাবো কী কী আছে কী কী না। চলে এসছে আমাদের মিল, এখানে আছে চিকেন, ভাত, শাক, তোমাদের বলেছিলাম প্রায় ইন্ডিয়া ক্রস করছি এখন, অ্যারাবিয়ান সাগরের উপরে আছি। ইন্ডিয়া ক্রস করে গেছি ম্যাপ অনুযায়ী যা বলছে। ঠিক আছে, ওই যে ওখান থেকে নিউ দিল্লি থেকে স্টার্ট হয়েছিল, এখন আমরা পুরোপুরি এখান দিয়ে অ্যারাবিয়ান সি এর উপর দিয়ে উড়ে যাব ডাইরেক্ট এইখানে। এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, বুঝতে পারলে? ঠিক আছে, খাওয়া দাওয়া এই যে মোটামুটি ডান, খাওয়া দাওয়া ভালোই খাওয়া দাওয়া ছিল। হ্যাঁ, ওয়েলকাম টু আদিস আবাবা। তো এখন 3টে জায়গায় 3 রকমের টাইম আছে, কোনটা বলবো জানি না, বাট নেমে গেছি এখন।
ভালোই লাগছে দেখে জায়গাটা, ঠান্ডা আছে এখানে ভালোই। হ্যাঁ, এবার আরেকটা কানেক্টিং ফ্লাইট আছে। সো চলো তোমরা দেখাচ্ছি তোমাদের কি যাচ্ছি আমরা যাচ্ছি। তো গাইস এয়ারপোর্টটা কিছুটা এরকম, ইন্টারন্যাশনাল ট্রান্সফার আছে আবার, তো ওই দিক দিয়ে যেতে হবে। ঠিক আছে চলো যাই। আর বাইরেটা বিউটিফুল লাগছে, বিশেষ করে এই দুটো জায়গায় হিউজ হিউজ দোকানে প্লেন দাঁড়িয়ে আছে। লুক এট দ্য বিউটি, দারুণ লাগছে। এখান থেকে বেরোতে পারবো না যেহেতু একটাই পিএনআর নাম্বার, তো এখান থেকে একটু দেখে নি বাইরেটা, এই হলো ব্যাপার আর কি। ঠিক আছে তো চলো একটু গাইস, ওয়েলকাম টু আদাস আবাবা। ওকে, তো ফুল সিন একদম আলাদাই আছে। ঠিক আছে, এখানে পুরো একদম ওয়াইন শপ, সিগারেটস সমস্ত কিছু পেয়ে যাবে। দারুণ ভাই, দারুণ লাগছে। কিন্তু ফার্স্ট টাইম এই লাগছে ফুল ফরেনার। ঠিক আছে, খুব কম আমি ইন্ডিয়ান দেখতে পেলাম এখানে। এখানে যদিও ইন্ডিয়ান দেখতে পাওয়ার কতটা কম, স্টিল ফুল ফরেনার, আফ্রিকান, তারপরে ব্রিটিশ বেসিক্যালি পুরো ভর্তি আছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আমার আবার গেট নাম্বার দেখে নিলাম, A3 গেট নাম্বার আছে, সেটাই যেতে হবে। আবার এখন যাচ্ছি, এগুলো সব তো একটার পর একটা অনেকটা ডিস্টেন্স থাকে। সো দিস ইজ ইট গাইস। ঠিক আছে তো চলো পরে আবার দেখাচ্ছি তোমাদের, আগে গেট নাম্বার অব্দি যাই। ওকে, ব্যাপারটা কিন্তু হেভি গাইস। ঠিক আছে, তো একটা আমরা নেমেছিলাম A78, আবার আসছি A3-তে, এই যে টার্মিনাল নাম্বার, এটা আবার নিচ দিয়ে যেতে হয়, এই যে A1 to A3। সো চলো যাই, যাচ্ছি তো যাচ্ছি আর কি, এগুলো তো অনেক বড় বড় হয়। সো লেটস গো আর কি। তো গাইস ওয়াশরুম থেকে ঘুরে এলাম। ঠিক আছে, এখন এখানে একদম রিল্যাক্সিং চেয়ার আছে, এই যে এরকম টাইপের। ঠিক আছে, এর মধ্যে একদম ফুল টু রিল্যাক্স। সামনে লিফট, ওই যে A3-তে, ওখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট আছে, কানেক্টিং ফ্লাইট। এই হলো ব্যাপার। একটু বাইরের একটু সিনারিটা তোমরা দেখে নাও, সুন্দর লাগছে। লুক এট দ্য ভিউ গাইস, অসাম, দারুণ লাগছে কিন্তু দেখতে। ইন্ডিয়ান কিন্তু আমি একটা কাউকেও সেরকম পাইনি। হ্যাঁ, আমি যখন ফ্লাইটে ওই ইথিওপিয়া ফ্লাইটে যখন উঠলাম, মানে এখানে আদাস আবাবা আসার জন্য, তখন ইন্ডিয়ান দুজনের সাথে পরিচয় হলো। ঠিক আছে, বাট তারা অন্য জায়গায় আছে, তারা আফ্রিকার মধ্যেই যাবে। তো এই হলো ব্যাপার আর কি, এখানে কাউকে সেরকম দেখতে পাচ্ছি না। ওকে চলো তাহলে আবার একদম ফ্লাইট যখন দেবে তখন দেখাবো তোমাদের। তো আমাদের বোর্ডিং কমপ্লিট হবে, এবার থেকে মনে হয় এয়ার বাস আছে, তাতে করে যাবো। তো চলো আমরা যাই, দেখাচ্ছি। হ্যাঁ, এয়ার বাস আছে। তো যেমন ব্যাপার কিছুটা। ঠিক আছে, তো লেটস গো, চলো যাই। This is the Ethiopian Airlines, the last one, যেটা আমাকে নিয়ে যাচ্ছে এখান থেকে কিগালি। ঠিক আছে, জাস্ট লুক এট দ্য বিউটি, ভীষণই অসাধারণ লাগছে। ঠিক আছে, আর এই জায়গাটাও খুব ভালো, পাহাড় টাহাড়ের পুরো ভর্তি জায়গাটা, খুব দেখা যাচ্ছে না, বাট স্টিল অনেকটা ভালো। এই হলো ব্যাপার। চলো যাই, তারপর দেখাচ্ছি। তো লেটস গো গাইস, উঠে পড়েছি। তো চলো যাই, গিয়ে দেখি ভেতরটা কীরকম কী আছে না আছে। হ্যাঁ, অনেকগুলো ছবি তুলেছি, সব আপলোড করবো। ঠিক আছে, এখান থেকে ওয়াও, চলো যাই। এখানে কিছুটা এরকম আছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, এখানেও সেম। এটা আই থিঙ্ক বিজনেস ক্লাস। আর
আগেরটায় যেরকম দুটো করে ছিল, তিনটে করে দুটো করে অনেকটা বড় ছিল, এটা শুধুমাত্র একটা করেই আছে, মানে দুটো আর তিনটে করে আছে। যাই হোক, স্টিল সেম সব কিছুই, এখানে ওই সমস্ত জিনিসগুলোই দেয়। তো লেটস গো, তারপরে তোমাদের দেখাচ্ছি কত নম্বর সিট আছে, সেই অনুযায়ী বসি। Finally a lot of hassle. I get a window seat here. তিনটে ফ্লাইট চেঞ্জ করলাম, ফার্স্ট টাইম এটা উইন্ডো সিট পেলাম। যাই হোক, এটা তো ভীষণই ভালো লাগছে। তো ফুল তোমাদের দেখাবো কী কী আছে না আছে, ঠিক আছে, এবার আরও ভালো করে দেখাতে পারবো, এবার তো অতটা দেখাতে পারছিলাম না, বাট স্টিল চলো লেটস গো। ফ্লাইটটা যখন টেক অফ করবে তখন তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। ওকে লেটস গো। গাইস, আমরা তারা যখন বলছি তখন তার ফুল ফায়দা নিতেই হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি ট্রেন ছেড়ে দিয়েছে, হ্যাঁ, এখনো পুরোপুরি স্পিড নেই, ঠিক আছে, এইমাত্র ছাড়লে একটু লেটেই ছাড়লো, একটু আগে ছাড়ার কথা, বাট স্টিল চলো তাহলে এবার তোমাদের বাইরের ভিউটা দেখো। কেক আছে, এটা পুরো ডিম ভাজা টাইপের করা, এটা কি আছে আমি বুঝতে পারছি না, এটা কেক, এটা মাউথি টাইপের যেটা আছে, আর এখানে তো কফি চানা এগুলো জুস যেটা যেরকম বলবো। তো চলো আমি খেয়ে নিই, তারপরে বলছি। স্টিল আরেকটা জিনিস এখানে না, এটা এই যে একটা সসেজ দিয়েছে, সসেজ, এটা কিন্তু খাইনি, কারণ এখানে না জিজ্ঞাসা করে খাওয়া যায় না, সসেজগুলো অনেক সময় বিফ থাকে। আর আমি যখনই ইথিওপিয়ান এয়ারলাইন্সে উঠে গেলাম তখন থেকে কিন্তু ওরা বিফ ওখানে চালু হয়ে গেছে, ঠিক আছে, মানে হচ্ছে যে ওরা অপশান দিচ্ছে চিকেন না হলে বিফ। তো এগুলো একটু জেনে শুনে নিতে হয়, তো এটা আমি আর কাউকে জিজ্ঞাসা করতে পারলাম না, হ্যাঁ, তো ওই জন্য এটা আবার ট্রাই করিনি, হ্যাঁ, কারণ বলা যায় না কি থাকবে না থাকবে, এটা একদমই খুবই ক্রুশিয়াল জায়গা, মানে ক্রুশিয়াল ব্যাপার। এইসব জায়গায় এলে এগুলো বারবার ধরে জিজ্ঞাসা করে নিতে হয়, আর একদম 100% শিওর হয়ে তারপরেই খেতে হয়, আর সসেজের ক্ষেত্রে তো বিশেষ করে। যাই হোক, এই হলো ব্যাপার, ভালো লাগছে। ওখানে নেমে আমার ইমিগ্রেশন আছে, ওটা নিয়ে চাপে আছি। যাই হোক, চলো তোমাদের দেখাবো পরে, বাই। সো গাইজ, এসে গেছি আমরা, ওয়েলকাম টু রাওয়ান্ডা। ওকে, আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং হবে। সো মোটামুটি 2 ঘন্টা প্লাসই লাগলো ইথিওপিয়া থেকে রাওয়ান্ডা আসতে, ঠিক আছে। সিনিক বিউটিটা খুব সুন্দরই আছে এখানে, পুরো ভালো রকমের হয়ে আছে। এবার এখানে গিয়ে তারপর বাকিটা বুঝতে পারবো, নেমে তোমাদের দেখাচ্ছি। এরপর ইমিগ্রেশন হবে, অনেক ব্যাপার আছে, ব্যাগেজ নেব, তারপরে ড্রাইভার আছে যে তার সাথে কন্ট্যাক্ট করব। সো চলো নামি। ওয়েলকাম টু রাওয়ান্ডা। চলে এসেছি রাওয়ান্ডায়, এই যে দেখতে পাচ্ছ, এই সবে নামলাম, এবার গিয়ে ইমিগ্রেশন হবে আর একবার। তো লেটস গো, তোমাদের দেখাচ্ছি পুরোটা। ইমিগ্রেশন কমপ্লিট করলাম, সেরকম কিছু কোয়েশ্চেন করেনি, মাঝখানে বুঝতে পারছিল না, যখন আমি আমার অফার লেটারটা দেখালাম, অফার লেটার না ইনভিটেশন লেটারটা দেখালাম, তখন আর কোনো কোয়েশ্চেন করেনি। জাস্ট কোথায় থাকি, কি করি না করি, এরকম সামথিং জিজ্ঞাসা করলো, ঠিক আছে। তো চলো এরপরে ব্যাগেজটা নেবো, তারপরে বাইরে ড্রাইভার এসে দাঁড়িয়ে আছে, তার সাথে গিয়ে মেন যেখানে যাওয়ার কথা সেখানে যাবো। লেটস গো। করছি ব্যাগটা যেটা দিয়েছি কলকাতায়, সেটা এখানে আসার জন্য, ঠিক আছে। এখান থেকে পুরো ওই জায়গাটা থেকে আসছে, দেখতে পাচ্ছ, তো ওখান থেকে ব্যাগগুলো সবাই আসছে, সবাই দাঁড়িয়ে আছে, তো ব্যাগটা নিই তারপরে বাইরে যাবো। ওকে, ফাইনালি এসে গেছি, অ্যান্ড সি অফ করতে চলে এসছে আমাকে একজন। যাই হোক, ফার্স্টে তো খুব ভালোই লাগছে দেখে, জায়গাটা খুব সুন্দরই লাগছে।
তো চলো আরও দেখাচ্ছি তোমাদের, এখন যাই গাড়িতে। গাইস যেমনটা কি দেখতে পাচ্ছ, ঠিক আছে, ফুল এক্সাইটেড লাগছে। এখন এই যে গাড়িটা চলে এসছে, এখানে করে আমরা যাব। তো যে ড্রাইভার ছিল ও গেছে এখন পার্কিং দিতে, ঠিক আছে, এখানে তো এয়ারপোর্টে গাড়ি রাখলে পার্কিং দিতে হয়। জাস্ট জায়গাটা দেখে নাও তোমরা, ভীষণ ভালো লাগছে, খুবই ভালো। এখনও আমি কারোর সাথে সেরকমভাবে যোগাযোগ করতে পারছি না, বিকজ আমার তো ওয়াইফাই ইয়েটা এয়ারপোর্টের বাইরে গেলে আর অ্যাক্সেস পাবো না। যাই হোক, তো এবার যাবো ওখানে, লেটস গো, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, তো গাড়ি চলে এসেছি, গাড়িতে চলো লেটস গো, যাওয়া যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। সো এসে গেছি, এবার যাচ্ছি গার্ডেনের উদ্দেশ্যে, যার জন্য এসছি মেনলি। রাস্তাঘাট ভীষণই সুন্দর, দারুণ। মোটামুটি এত সুন্দর এদের রাস্তাঘাট, ঠিক আছে, ভিডিও করতে করতে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে মনে হচ্ছে, যা সুন্দর রাস্তাঘাট এখানে। আর এত ক্লিন, মানে কি বলবো, ভীষণ ক্লিন, ভীষণ। কোনো মানে সেরকম পলিউশন নেই, রাস্তায় একটা পাতাও দিতে হবে না তোমরা, ঠিক দেখতে পাচ্ছ, একটা পাতাও দিই রাস্তায়। ভীষণ ক্লিন আর খুব ভালো, ওয়েল মেনটেন। মানে কোনো সেরকম যে রাস্তায় রাস্তায় আমাদের যেরকম থাকে না, ট্রাফিক পুলিশ এই হয়েছে, এখানে কিচ্ছু নেই কিন্তু, ঠিক আছে, সবাই সিগন্যাল ফলো করছে আর একদম যে যার মতন নিজের মতন যাচ্ছে। আর পুরো হিলি এরিয়া, বুঝতেই পারছো, পুরো পাহাড়ের গা দিয়ে দিয়ে রাস্তা সব। হ্যাঁ চলো দেখি, যাই। চলে এসেছি ফাইনালি ডেস্টিনেশনে, যে দেখতে পাচ্ছ পেছনে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন ডেস্টিনেশন। মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতন গেলাম। জায়গাটা মোটামুটি ঠিকঠাকই লাগছে, মানে অনেকটা উপরে আছি, ঠিক আছে, অনেকটা মানে অনেকটাই, তোমাদের পুরো দেখাবো। এখন তো জাস্ট সবে ঢুকছি, কি আছে না আছে, কোথায় এসছি, কি জায়গা, কি হয় না হয় এখানে, সমস্ত কিছু দেখাবো। কোথায় থাকবো সেটাও এখনো জানি না আমি, কি খাবার দাবার আছে সমস্ত কিছু দেখবো, ঠিক আছে, এখনো কিছু শিওর নয়, কোথাও সেরকম ভাবে বুঝতে পারছি না। যাই, ওদের অথরিটির সাথে কথাবার্তা বলি, দেন আসছি আবার, লেটস গো। তখন তো তাড়াহুড়োর মাঝখানে তোমাদের দেখাতেই পারিনি সেনিক বিউটি আর আমার রুমটা, ঠিক আছে, তোমাদের পুরোটা দেখাচ্ছে, আমার রুম টুরটা, আর কোথায় আছি না আছি সেটাও জাস্ট দেখতে থাকো। দেখো গাইজ, এরকম একটা ভিউ, ঠিক আছে, এরকম একটা সুন্দর ভিউ, আর তার সাথে এরকম সুন্দর একটা রুম। হ্যাঁ, এখান থেকে সারি সারি এগুলো জাস্ট ওদের গেস্ট হাউস আছে। সো আমি তোমাদের ভেতরে নিয়ে গিয়েও দেখাবো কি আছে না আছে, ঠিক আছে। আমার রুমটা এখন রেডি হয়নি, রুমটা রেডি হয়ে গেলে তোমাদের পুরো ট্যুর দিচ্ছি। ওকে, লেটস গো। গাইস, রুমটা কিছুটা এরকম আছে, ঠিক আছে, এই পুরো রুমটাই পুরো ফাঁকা, এটা একমাত্র আমিই থাকবো, আর এখানে থাকবো 10 দিন। তারপর এখান থেকে বেরিয়ে আবার যাব, অন্য একটা ক্লায়েন্ট ভিজিট আছে, তো অন্য একটা কাজে যাব। জাস্ট এখন বাজে তোমার এখানে এখন বাজে 5:30 কি 6টা, ঠিক আছে। জাস্ট লুক এট দ্য ওয়েদার, লুক এট দ্য বিউটি, ওকে, ইটস অসম। আর জাস্ট দেখো গাইস, কি বলবো, ওই দেখতে পড়ন্ত সূর্যটা পড়ছে, এখানে কিছু মুরগি, মানে গ্রিনারি নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে, খুবই ভালো জায়গা। আর হচ্ছে ঠান্ডা এখানে মোটামুটি আছে, খুব বেশি আছে বলবো না, আর একদম নেই সেটাও বলবো না, অনেকটাই উপরে আছি। জাস্ট একটুখানি দেখালে হয়তো বুঝতে পারবে, ওই যে নিচে ওখান দিয়ে গাড়ি ঘোড়া সব যায়। যাই হোক, এখানে পাশাপাশি আরও কিছু রুমস আছে। তো আপাতত এইখানেই শেষ করলাম আজকের ভিডিওটা, আরও অনেক ভিডিও আসবে। আর এটা জানি না একটা পার্টে দিতে পারবো না, 2টো পার্টে দেবো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট হয়ে যাবে যদি একটা পার্টে দিতে যাই। যাই হোক, পুরো জার্নিটা এখানে আছে, ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর যদি তোমাদের কিছু মানে কোয়েশ্চেন্স থাকে যে কিভাবে কি হয় না হয়, সেটাও আমাকে তুমি কমেন্টে করো, আমি সেটার জন্য সেরকম হলে একটা সেপারেট ভিডিও করবো। এখানেই শেষ করলাম, খুব শিগগিরই আসছি নতুন ভিডিও নিয়ে। সাইনিং অফ ফর টুডে, বাই।